খালি বিয়ার নাম শুনলেও যেগুর বিয়া হইতো হিগুর তো নে বর যাত্রীর ইগুন তোর কুল্লা দেখলে বুঝা যায় তাইর কিতা স্কুল আই গেছে ইলা হাস দেখ বেটি মাতই না যে বেটির বিয়া হইতো ইগুর তো নে বিয়ার দিন গুর বর যাত্রীর বেটিন তো টেলা আরো গরম ইগুর হাস দেখলে বুঝা যায় তাইর কোনখানা স্কুল জিতুই না লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার নাইট ফাস্ট না কিতা খাইল রাইত গেছে খালি মাইকে কথা শুরু করছি আর দিয়া হুজুর কিছু সময় তুমি যে 30 নাইট ফাস্ট হয়ে যাবে আমি কই না টাইট করতো কিতা হয়ে কিতা না টাইট করতো বুঝলাম পয়লা বুঝছি না এসে জিজ্ঞাইলাম রে 30 নাইট ফাস্ট করতো কিতা ওখন মাথে না কিছু আমি কই আইছি বলে তোরে তোর সব জুয়া নহল যেগুন 30 নাইট ফাস্ট না 30 নাইট ফাস্ট না কিতা পালন করে নগুন তোরে কইছে যদি ও কথার শুদ্ধ অর্থ তুলিয়া আমারে বুঝাই দিতে পারে তার 1 লাখ টাকা দিব তার বাপেও পারত না বুঝাইতে হে কিতা করি কারণ তার মাঝে হে ঠিক নাই আমি দেখান অর্থ বুঝছি যদি আমার খান ভুল না হইয়া থাকে তার ঈদ দিনে আর ই তারিখে আর ই ঘটনা মিল নাই মাত বুঝছই না ওয়াজর নাম দিছেন ইসালে সব মাহফিল মাথকা তো ইসালে সব করার মতো যেটা খাম ওটা করিয়াই মাহফিল করতাম মাশাআল্লাহ কুরআন তিলাওয়াত হইছে জিকির আজকার হইছে দুরূদ শরীফ হইছে ওয়াজ নসিহত হইছে আখের গিয়া দোয়া হইছে ওইব না কিদা তো ইসালে সবের মতো দিলা নাম আল্লাহ খাম হইছে 30 তো 30 নাইটের তো রাইত ফাস্টর তো প্রথম এর অর্থ কিতা দাঁড়াইছে তার 14 গুর খোফাল আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছি বলে ভালো গুরুত্ব মিলাই আমার 30 মানে কিতা 30 ফাস্ট মানে কিতা প্রথম নাইট মানে রাইত কিতা অর্থ 30 প্রথম রাইত কিতা আর 3টা মোবাইল এর মাঝে যেদিন পালন করে যেদিন কিয়ামত পর্যন্ত 30 হইতো নাই ডিসেম্বর মাসে 31 আর নাইলে আজকে লেখতে হইব 32 যে কইব ডিসেম্বরের কালকে আসিল 31 আজকে হোক 32 হকটা জন্মর বাতনে কোন দিন ডিসেম্বর 30 শুনছেন ফেব্রুয়ারি কোন দিন 28 বারা গেছে দিয়ে একদিন খুইয়া দেখা শিক্ষিত সমাজ আছেন দেখি হকা ফেব্রুয়ারি 28 বারা গেছে আর ডিসেম্বর 31 নিচে হইছে দেখি হকা 20 বছরের ক্যালেন্ডার বার করিয়া দেখো ডিসেম্বর 31 নিচে আছে 30 তো মানে 30 31 আর রাত 30 কিতার দিবস তার 14 গুর খোফালর মন্ডনি এটা কই আইছিল এটা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম পারলে দিস 1 লাখ টাকা নিছি আগাগুলা কিচ্ছু বুঝে না আন্দাজে খান বাড়ি লিখে কিতা এগুলো হইল বেদিন বে ইসলাম খারাপ ও তার ধর্মর কালচার গুলারে মুসলমানের ভিতরে ঢুকাইয়া মুসলমানের বাচ্চা তোর ইমান ইসলাম রে নষ্ট করার পায় তারা ঠিক না ভালোবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন ডে বাবা রে বাবা কি গেসা দিছি দেখাইলাম এই ভালোবাসা দিবস কিটা হ্যাপি সুখী ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা ডে মানে দিন হাগুর অর্থ তো মিলছে আমার গেছে ভালোবাসার দিন আচ্ছা ভালোবাসার দিন একদিন নি রে ভাই মাথায় নেই আইস তো না আর ওই একদিন হলাই বাড়ছে বই থাকো বলে খালি এদিন তোমার এখন ভালোবাসি এখন মুমিনের তো ইটা জোনায় ভাই আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একজন ইমানদারের ভালোবাসা তো আল্লাহর লাগি আর আল্লাহর লাগি ভালোবাসা তো আর একদিন আর আধা দিন না দিনটাই 24 ঘন্টা আর তুলি এখন মুসলমান ঠিক নেই ঠিক নেই আমার ভালোবাসা কি তা একদিন আর 2 দিনের লাগি ইদা নাই হে বেটা স্বার্থ উদ্ধার করতে হলি গোলাপ ফুল লিয়া যাইব আর পরিচিত করে কইব আই লাভ ইউ তোমাকে পুরো দি দেগুর খুব ভালো বেহায়ার গরো ডবল বেহায়া গালি আইবা বাবা ইয়ে না আসলে আমার খাইল তো নেই কান শুনছি আমার খালি কিলা কিলা করে মুসলমানের বাচ্চার দিবস আছে নি না নাই মাতকা আছে নি না নাই মুসলমানের বাচ্চা কিন্তু দিবসের অভাব আছে নিবা আল্লাহর 65 দিন 365 দিনের মাঝে তুকাইলে মুসলমানের বাচ্চা কিন্তু কত ভালো ভালো দিবস হয়েছে
তুকাইয়া বার খরচ না মানে ভাই আসতো না 1400 বছর আগে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে যেদিন এই দিনটা স্মরণীয় করিয়া রাখ। আমার নবী যেদিন দুনিয়ায় আইছেন ও দিনটা স্মরণীয় করিয়া রাখ। আমার নবীর হিজরতর দিনটারে স্মরণীয় করিয়া রাখ। আমার নবীজির মক্কা বিজয়ের দিনটারে স্মরণীয় করিয়া রাখ। আমার নবীজির উম্মতগুলোর লাগে কত সুন্দর সুন্দর দিবস সকল সবে মেয়েরা সবে কদর সবে বরাত হিতা চুকায় না চেঙ্গল যাইন বেঙ্গল যাইন হইয়া বুটি তাই নল যাইন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বেঈমান বেদিনের বাচ্চা চিল্লাইরা আর লগইয়া আমরা চেঙ্গা বুটি যাইন তাই তাই না ফাল দিল কই যার ফালা ইয়া কইতে হয় বুলান্ডার বাচ্চা তোর ফাল দেখলে বুঝা যায় উল্টাইল তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা আকা বড় আশা করি আইসলাম মাগরিবর নামাজ আমার জীবনে কোনো ওয়াজে গিয়ে অত লম্বা টাইম উঠিছিলাম না এমনি ঠান্ডা উঠিছে আলহামদুলিল্লাহ আমার সরকার কি লাগেছে আমি জানি আর কইরা আলহামদুলিল্লাহ আইসলাম কোন রকম ছুটি লিয়া যাইতাম খানাই গে ই ফার্সি না ফিস কিতা জুরে বান্ধিয়া তুই দিছে ও যে নেতো আই যাক দেখান ওইবার গেছে আমার তা শিকার করক কাছে আমরার মাহবুদ খে জবান খুলিয়া মাতুক আমরার মাহবুদ খে এবার জুড়ে হোক আমরার মাহবুদ খে আমরা হইলাম তান বান্দা বা গুলাম হোক আমরা হইলাম তান আমরা হইলাম আব্দ আমরার মাহবুদ হইলা আল্লাহ বলা নাই নি ও যে কথা আন কইছে নখান তারে ঠিক মতো যদি হইয়া থাকি শুধু খোয়ার মাঝে সীমাবদ্ধ থাকলে হইতো নাই আমার আপনার জীবনে এই কথার উপরে ইস্তেকামত থাকতে হইবে উলামা হযরত আছেন মাত্তে আমার কোন ভুল লইলে আল্লাহ আস্তে আমার খেয়াল করে দেন যান যেহেতু আমি আল্লাহর গোলাম নবীর উম্মত মাতকা আমার এক পরিচয় হইল আমি আল্লাহর হোক আমি আল্লাহর গোলাম নবীর উম্মত যেহেতু আমি আল্লাহর গোলাম নবীর উম্মত সেহেতু আমার লাগি আর আমার বলতে কোনো ক্ষমতা রইছে না আমি এখন খাইতে হইলে একজনের হুকুম মানিয়া খাওয়া লাগবে আমি চলতে হইলে একজনের হুকুম মানিয়া চলা লাগবে যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করি যদি আমার রব একজনরেই মানাইয়া থাকি তাইলে আমার জীবনের সুবিধা অসুবিধা সুখ দুঃখ যত কিছু আছে সব তা চলবো হেন হুকুম মতো মাত্রইব মুসলমান ঠিক নেই আমার জীবনের সবটা চলবো কার হুকুম মতো আল্লাহর হুকুমে আর আল্লাহর হুকুমে যদি চালাইতে পারি তাইলে আমার লাগি দুনিয়া এবং আখিরাতে শুভ সংবাদ রইছে জুরে কইন সুবহানাল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ বড় সুন্দর আমরা এই বিষয়টারে বাঙ্গিয়া দিরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ আশা করি আমরা শিখারাইছি আমরা রব খে দয়া করি মাত্রকে আমরা রব খে খুব চেষ্টা করবা একটু বুঝার একটু খেয়াল করবা রব আল্লাহ ইকাল আপনি স্বীকার করেন আমি স্বীকার করি আমার ঘরের মহিলাগুলো স্বীকার করেন দুনিয়ার মানুষে স্বীকার করে যেমনি মুসলমানে ঠিক তেমনি প্রত্যেক ধর্মের মানুষে কিছু কিছু নাস্তিক মুরতাদ ছাড়া নাস্তিক মুরতাদ যারা এরা আল্লাহরে আল্লাহ মানে না নাউজুবিল্লাহ আল্লাহরে আইকুন আসসালামু আলাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ যদি কেউ নাস্তিক হয়ে যায় হে তার লাগে আল্লাহ মানে না আমরা দেশ নাস্তিক হলোর মাঝে মাঝে হোক গিয়ে বুড়ি দেই জানি না আপনারা জানা আছে কিনা নাস্তিক চিনেননি সুজা পরিচয় হইল যে আল্লাহ হোক আল্লাহ ইলা মানুষ আসেনি আছে অশিক্ষিত জি না উচ্চ শিক্ষা শিক্ষিত হোক কি যা শিক্ষা উচ্চ শিক্ষা শিক্ষিত নয় কেবল উচ্চ শিক্ষার ডিগ্রি নিতে হইলে তারার গেছে গিয়া শিক্ষা গ্রহণ করার লাগে এত শিক্ষিত মাত বুঝাইতে পারলাম নি আমরা সিলেটের মাঝে সবচেয়ে দামি ইউনিভার্সিটি কোনটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাকি দা এই বিশ্ববিদ্যালয়ের মাঝে একটা আছে মাত বুঝাইতে পারছি উচ্চ শিক্ষা শিক্ষিত কিন্তু তার কাছে আল্লাহর পরিচয় নাই তারে যদি জিজ্ঞাও বলে আল্লাহকে
এই সৃষ্টির মালিক আল্লাহ একজন জানো? উঠিয়া কইব জি না, আল্লাহ বলতেই কিছু নেই, এই সৃষ্টির মালিক কেউ নয়। এই সৃষ্টি কেমনে হলো? বলে এই সৃষ্টিটা তার প্রকৃতির নিয়মে হয়েছে, এক সময় সৃষ্টিটা প্রকৃতির নিয়মে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলতে কিছুই নেই। মাত বুঝইনি? তাইলে এই উত্তরে আমরা কিতা কইতে পারি? নাস্তিক মুরতাদ। জুড়ে হোক এগুন কিতা নাস্তিক না কিতা? নাস্তিক ছাড়া যত আস্তিক দুনিয়াতে আছে, প্রত্যেক মানুষ যেসা ধর্ম রক্ষে আল্লাহ মানে। আশা করি আমার মাত বুঝা যায়। একজন হিন্দু ভদ্রলোকের জিখান জানো বলে আল্লাহ মানো? জি মানি। কেন? হয়তো আপনার লাগান আল্লাহ ডাকেন না, কিন্তু হে ভগবান কইয়া আল্লাহরে মানি। মাতো কোয়া উপর আল্লাহ কইয়া আল্লাহ। একজন খ্রিস্টান রে, একজন ইহুদি রে, একজন বৌদ্ধ রে, একজন মজুসি রে, যে কোনো ধর্মাবলম্বী একজন মানুষের যদি আপনি জিকাইন, তখন তার জবাব আইব যে আমি ঈশ্বর মানি, আমি উপর আল্লাহ মানি, আমি আল্লাহ বলতে গড বলতে যারে বুঝায় হেনরে আমি মানি। কিন্তু হে ইমান আল্লাহ উইতে পারছে না। কারণ কিটা? ইমানের কৌটা কেবলমাত্র আল্লাহ মানার ভিতরে নাই। আল্লাহ মানমু লগে নবী মানমু, সাথে সাথে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, এই বিষয়গুলোর উপরে আমরা পরিপূর্ণ ইমান আনলে পরে আমরা ইমানদারের কৌটাত নাম লেখাইছি। জুড়ে কই সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, ইহুদি আল্লাহ মানে, খ্রিস্টানে আল্লাহ মানে, মজুসি আল্লাহ মানে, বৌদ্ধ আল্লাহ মানে, সব ধর্মাবলম্বী মানুষে আল্লাহ মানেতে ইমানদার না। এখানে নবী মানে না, আর নবী মানে না হইয়া কেবল শেষ নাই, এই কথার উপরে আরেকটা কথা যোগ দেওয়া লাগে। আল্লাহ মানছে, মুগ্ধি হইছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ মানা হারে কয় ইকানো গেছে না। কেনে বলে আল্লাহ মুসলমানের ধর্মীয় গ্রন্থ পবিত্র কালামে পাক কুরআন মাজিদ আল্লাহ মাননে ওয়ালা ওগুলোর একটা পরিচয় দিয়া দিছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করবো রব আমার আল্লাহ, সাথে সাথে আমি আল্লাহ ফরমাইলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত থাকবে। সুবহানাল্লাহ। এই কথার উপরে কিতা থাকতে হইব? ইস্তেকামতের বাংলা কইতে পারি আমরা প্রতিষ্ঠিত থাকব। আল্লাহর নামরে জেলা স্বীকার করছে আমার রব আল্লাহ, ও আল্লাহরে রব স্বীকার করলে আল্লাহর প্রত্যেকটা হুকুমরে বাস্তব জীবনে মানিয়া চলবে। জুড়ে কইতা না সুবহানাল্লাহ। এখন হিসাব করতে হইব, আমার যে ভাই ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, যে কোনো ধর্মের মানুষ থাকুক, যদি তারে দিকে আল্লাহ মাননি মানে, বলে আল্লাহ কইয়া দিছেন শুয়োরের গোশত খাওয়া হারাম, তখন খবর লইলে দেখবা খ্রিস্টানে শুয়োরের গোশত খায়। মাত বুঝছই না মনে, তখন বুঝিয়া থাকলে জবাব দেব কথা কি আল্লাহ মানা হইছে? মাত্তা নাই মানা হইছে? ইবা বিষয়টার একটু সুক্তভাবে চিন্তা করেন যেন দয়া করি, কারণ একটু পরে ঘুরাই ঘুরাইয়া ফিরিয়া লইয়া আমরা রূপে এই কথা নাই। আর কিন্তু একজন খ্রিস্টানে যদি শুয়োরের গোশত খাওয়া হারাম কইয়া হে খাইলায়, একজন খ্রিস্টানে যদি কুত্তার গোশত, শিয়ালের গোশত খাইলিতে পারে, তার লাগি একটা হালাল মনে করি লাইতে পারে, কিন্তু আমি আল্লাহর গোলাম মুসলমান হিসাবে আমি জানি একটা আমার লাগি কিতা পুরা কইতে একটা আমার লাগি কিতা। ও যে বেশমটা ধরছে, মুখ দিয়ে কইছে আমি আল্লাহ মানি, কিন্তু আল্লাহর নামের উপরে ঠিক রইতে পারছে, ঠিক রইতে পারছে, এই আল্লাহ মানা হইছে না। হুজুর আপনারে মানি, কিন্তু আপনার কথা মতো আমার এই কামে কান ওইতো নাই। হুজুর মানছে তো? মাত্তা নাই তো। হুজুর মানছে তো? বিচারি মানি, কিন্তু ই জমিনের আইলি আমি জেলা দিছি ওলা তাক তুই মাত্তা নাই আপনার। বিচারি মানছে তো? আমরা সিলেটি ভাষা একটা কথা আছে না, বিচারি মানি তাল গাছ, কিন্তু আমার তাল গাছ বিচারি মান হইছে নি? মুখ দি জেলা কইল আল্লাহ মানি, আল্লাহ কইছেন বলে তুমি ও কাম করিও না, বন্দা করিলাই। আল্লাহ কইছেন ও কাম করিও না, বন্দা করিলাই। আল্লাহ কইছেন একটা খাইও না, বন্দা খাইলাই। আল্লাহ কইছেন বা যাইও না, বন্দা যায় কি? বুঝিয়া জবাব দেখা আল্লাহ মানা হইছে। তুই আল্লাহ মানা হইছে?
যদি না হইয়া থাকে তাইলে আপনার ঠিকানা খানো আশা করি বুঝ আছে তো। এটা কইলাম যে ভ্যালেন্টাইন দি শুরু নাকি তা 31st নাইট দি শুরু করছি, ওখানে ফিরিয়া খেয়াল রাখতে পথ ধরছ যখন লগ ধরছ যখন জুইতে যাইতে লগ ধরে আর নাইলে তওবা করি এই পথনে ফিরিয়া আইতে বলছে। ঠিক নি না? ঠিক না? গায়ে হলুদ যখন খরতায় শখ উঠছে তে খর হইলে বুঝিয়া করো কোনবাই কররায় কিতা কররায়। ঠিক নেই? বিয়া করার নামে IELTS টুকাইতা পয়েন্ট কত লাগাইছ গবই নবা আগুয়া মুসলমানের রুয়া পুল পথ ধরছ ওখান বুঝিয়া ধরছ নি আর দরিয়া থাকলে হিসাব লইয়া ঠিকানা কইবা নিয়ে যাই। ঠিক নি না? ঠিক না? এটা আল্লাহর রাস্তে ভুল বুঝই না জানো, আমার কোনো ব্যক্তিগত স্বার্থেই মাথা নাই মাতিয়ার না। আলিম সাহেব আমি যখন মাতিয়ার বানাইয়া মাতিয়া নি না কোরআন শরীফ তো মাতিয়ার কোরআন শরীফ তো মাতিয়ার তো কইতে পারে কোনো ভাইয়ে বলে মুই মনে বানাইয়া মুখ জুড়ে তার উপরে চাফাইয়াছে। জি না ভাই, আমি স্বীকার করি ইন্নাল্লাযীনা ক্বালু ফাকা রাব্বুনাল্লাহ, আমার রব খে। ও যুবক ভাই জুড়ে আমার রব খে, আমার রব আল্লাহ। সুম্মাস্তাকাম, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত, এই কথার উপরে আমি ঠিক রইতাম। যদি এই কথার উপরে ঠিক রোয়া তাকি যাই আমি, তাইলে মনে করেন যেন আমার লাগি জীবনে বহুত বড় পরীক্ষার সম্মুখীন হইয়া আমি এমন একটা স্থান গিয়া পৌঁছিয়া যে স্থানটায় আমারে ডাকিয়া দুনিয়ার মানুষে নাই আল্লাহর ফিরিস্তা হলে আমারে ই স্থান আইয়া ডাকিয়া শুভ সংবাদ দিয়া আহলান সাহলান জানাইয়া জান্নাতি মালা লইয়া জান্নাতি পোশাক লইয়া সব তা লইয়া আমার আইয়া ডাকিয়া কইবা গুলাম ডরাইছ না, চিন্তাও করিস না, আইও তোর লাগি আল্লাহ ও জান্নাত খানটা ঠিক করিয়া রাখছে। আমি যা কইয়া কুরআন শরীফ তো না কইরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই আমার উম্মত হল এই জমিন হইল আমার উম্মত ইমানদার হল লাগি জেলখানা। দয়া করি একবার তা জবান খুলিয়া হোক, জমিন উম্মতে ইমানদার হল লাই কিতা জুরা হোক কিতা আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, আদ-দুনিয়াউ সিজনুল পড়ো মুখস্থ, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন।